নাও ব্যাগ নাও মা, ব্যাগ 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 ব্যাগ। নমস্কার, ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ 12 আগস্ট সোমবার, এখন বাজে সকাল 10:15। এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। আজকে যেহেতু তুলতুলের স্কুল ছিল, তাই তুলতুল সময় মতন ঘুম থেকে উঠে সকালে যে সমস্ত কাজগুলো থাকে সেগুলো সব সেরে ব্রেকফাস্ট করে রেডি হয়ে বাবার সাথে স্কুলে গেল। প্রায় 2 সপ্তাহ পরে তুলতুল আজকে বাবার সাথে স্কুলে গেল। আর এদিকে আজকে সকাল সকাল আমাদের গ্যাস সিলিন্ডারটা ফুরিয়ে গেছে। আমাদের যেহেতু ডাবল সিলিন্ডার, তাই খুব একটা অসুবিধা হয় না। একটা সিলিন্ডার ফুরিয়ে গেলে আরেকটা সিলিন্ডার সঙ্গে সঙ্গে লাগিয়ে দেওয়া হয়, কারণ একটা গ্যাস ভর্তি সিলিন্ডার সবসময় স্টোর করে রাখা হয়। তো গতকালকে আমার যে হেল্পিং হ্যান্ড দিদি, তার ওই ভর্তি সিলিন্ডারটা দরকার ছিল, ওরও গ্যাসটা ফুরিয়ে গেছিলো, তাই সকালে ও নিয়ে গেছিলো। আর আমরা ভেবেছিলাম যে গতকালকে গ্যাস ভরিয়ে নেব। গ্যাসের গাড়ি এসেও ছিল, বিকেল কি সন্ধ্যের দিকে এসেছিল, কিন্তু সিলিন্ডার ছিল না। যেহেতু বিকেলের দিকে এসেছিল, তাই ওই গাড়িওয়ালা বলল যে আজকে কোনো একটা সময় এসে দিয়ে যাবে। আর আমরাও ভাবিনি যে একদিনের মধ্যে গ্যাস ফুরিয়ে যাবে। ফোরানো সময় হয়ে এসেছিল, কিন্তু একদিনে ফোরাবে এটা ভাবিনি। তো যাই হোক, সকালে শুধুমাত্র তুলতুলের ব্রেকফাস্টটা বানিয়েছিলাম। আর এই ছোলা মটরের, আমাদের ব্রেকফাস্টের জন্য এই ছোলা মটরটা সেদ্ধ করে রেখেছিলাম। আর ছিলকার ব্যাটারটা রেডি করে রেখেছিলাম যে তুলতুলকে লাঞ্চ বক্সে ছিলকা দিয়ে দেবো। তো একটা ছিলকা বানানো হয়ে গেছিলো, আর একটা ছিলকা এরকম প্যানে দিয়েছি, তখনই গ্যাসটা ফুরিয়ে গেল। তো যাই হোক, একটা ছিলকা, সস আর কিছু নিমকি দিয়ে ওকে লাঞ্চ বক্সে দিয়ে দিলাম। আর যেহেতু সিলিন্ডার আসবে, তারপর ব্রেকফাস্ট বানাবো, তাই সেই ফাঁকে আমি স্নান পুজো সেরে নিয়েছি। আর এখন এই জামা কাপড়গুলো ছাদে মেলে দিয়ে আসবো। ছাদে জামা কাপড়গুলো মেলে ঘরে এসে দেখলাম তুলতুলের বাবা ততক্ষণে গ্যাস সিলিন্ডারটা নিয়ে চলে এসেছেন। তো গ্যাস সিলিন্ডারটা সেট করে নিয়েছি, নিয়ে এদিকে ছোলার তরকারিটাও বানিয়ে নিয়েছি। এখানে তুলতুলের বাবার জন্য চা হচ্ছে, আর এখানে ছিলকাটা বানাচ্ছি। এখন বাজে 11:05, আর 10:30 থেকে 10:40-এর মধ্যে ব্রেকফাস্টের পর্ব সেরে এদিকে আমি দুপুরের রান্নাটা বসিয়ে দিয়েছি। উচ্ছে ভাজা, মটরের ডাল সেদ্ধ, দুধ জাল দেওয়া, এগুলো হয়ে গেছে। আর এখন আলু ওল দিয়ে একটা তরকারি করব, মাখা মাখা একটা তরকারি হবে। আর তারপরে ডালটা ফোড়ন দেব। এখন বাজে 12টা, আর এদিকে আমার দুপুরে রান্নাবান্না প্রায় কমপ্লিট, শুধু ভাতটা হলেই হয়ে যায়। তো এদিকে এখন ভাতটা হচ্ছে। আর এখানে আছে করলা ভাজা তুলতুলের বাবার জন্য, পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে মটরের ডাল। এখানে আছে ওল আলুর তরকারি, তুলতুলের জন্য জিরে ফোড়ন দিয়ে মটরের ডাল, আর আমার জন্য রুটি। আর এখানে তুলতুলের জন্য মিষ্টিটা ভিজিয়ে রেখেছি, ফিরলে একটু শরবত করে দেব। তুলতুলের বাবা গেলেন তুলতুলকে স্কুল থেকে আনতে। আর এখানে আমি মুদিখানার মাসকাবাড়ির ফর্দটা লিখে নিচ্ছি। প্রায় সবই লেখা হয়ে গেছে, আর দু একটা ছোটো মোটো জিনিস লেখার বাকি আছে, একটু মনে করে লিখতে হবে। এখন বাজে 12:25, আর তুলতুল এই 10-15 মিনিট আগে স্কুল থেকে ফিরে হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে এখন ওই মিষ্টির শরবতটুকু খাচ্ছে। ফেলবে না মা, ফেলো না, হ্যাঁ। আর এদিকে ভাতটাও হয়ে গেছে, ভাতটা নামিয়ে ফ্যান ঝরিয়ে রেখেছি। আর তারপরে গ্যাস ওভেন, রান্নাঘর, এগুলো সব ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি।
এখন বাজে 1:10। আর তখন তুলতুল মিষ্টির শরবতটুকু খাওয়ার পর ওকে তেল মালিশ করে দিয়েছিলাম। তারপর কিছুক্ষণ জল নিয়ে খেলা করছিল, আর এই ফাঁকে আমি আরও 2-1টা কাজ ছিল সেগুলো সব সেরে ওকে স্নান ধান করিয়ে রেডি করে দিয়েছি। আর এখানে ওর খাবারটা বেড়ে নিয়েছি, ভাত, একটু আলু সেদ্ধ, একটা ডিম সেদ্ধ, একটু আলুর চিপস, আর জিরে ফোড়ন দিয়ে মটরের ডাল। এখন বাজে 2:40। আর তখন তুলতুলকে লাঞ্চ করিয়ে হাত মুখটা ধুয়ে বেডে নিয়ে গিয়ে শুয়ে দিয়েছিলাম। তবে আজকে আর আমাকে তুলতুলকে ঘুম পাড়াতে হয়নি, বেডে নিয়ে গিয়ে শোয়ানোর সাথে সাথেই তুলতুল ঘুমিয়ে পড়েছে। আর তারপরে এদিকে তুলতুলের বাবা আর ধানিকে খাবারটা বেড়ে দিয়ে আমার এদিকে প্রতিদিনে যে সমস্ত কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে তুলতুলের স্কুলের জামা কাপড়গুলো কেচে ধুয়ে মেলে রেখে এখন বসেছিলাম আটা চালতে। এমনিতেও আমি আটা ময়দা এগুলো সাধারণত চেলেই ব্যবহার করি, কিন্তু কখনো কখনো সময়ের অভাবে যখন চালা থাকে না তখন এমনিও ব্যবহার করে নিই, কিছু করার নেই। তো আজকে দেখলাম একটু সময় আছে, তুলতুল ঘুমাচ্ছে, কারণ ও উঠে গেলে তো এসব কাজ করা কিছুতেই সম্ভব নয়, তাই আটাটা চেলেই রাখলাম। আর তুলতুলের বাবা এই কিছুক্ষণের মধ্যে বেরোবেন ওই আধার কার্ডের অফিসে। গতকালকেই বলেছিলাম যে তুলতুলের আধার কার্ডটা ক্যান্সেল হয়ে গেছে, তো ওখানে আবার যেতে হবে। সকাল থেকে মানে সকালবেলায় বেরোনোর কথা ছিল, কিন্তু অফিসে একটার পর একটা মিটিং, তুলতুলকে স্কুল থেকে আনতে যাওয়া, এইসব করতে করতে ওনার দেরি হয়ে গেল। উনি বলেন যে তাহলে লাঞ্চ সেরে ওই 2-2:30টার দিকে যাবে, তো একটু পরে যাবে। এখন তো 2:30-3:45 বেজেই গেল, হয়তো 3টে নাগাদ বেরোবে। আর আমি এই আটাটা গুছিয়ে রেখে সব ভালো করে এই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে লাঞ্চ করব। তখন আটা চেলে আটাগুলো কন্টেনারে করে তুলে রেখে এই জায়গাটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর তুলতুলের বাবা এই সবেমাত্র বেরোলেন, আর এখানে আমি আমার খাবারটা বেড়ে নিয়েছি। ও ঠিক নেই, আমি মাঝে মাঝেই ভাবি যে এতক্ষণ ঘুমাচ্ছে একটু উঠিয়ে দিই, তারপর দেখি যাক ঘুমাচ্ছে ঘুমা, একটু ঘুমিয়ে নিই। আয়রন করা ছিল, দাদাই করতে হয়তো। গুড ইভিনিং, এখন বাজে 5:45। আর তুলতুল 5:15-20 নাগাদ আজকে ঘুম থেকে উঠলো। ঘুম থেকে ওঠার পর ওর হাত মুখটা ভালো করে ধুয়ে মুছিয়ে ওকে একটু ফল খাইয়ে দিয়েছি। আজকে দুধটা একটু দেরিতেই খাওয়াবো। আর তুলতুলের বাবা এই কিছুক্ষণ আগেই বাড়ি ফিরলেন। এই সপ্তাহের মধ্যে কোনো একটা দিন আবার তুলতুলকে নিয়ে আধারের অফিসে যেতে হবে, নতুন করে ওর আবার আধার কার্ড হবে। ফর্মে কিছু একটা প্রবলেম ছিল, যাই হোক দেখি কবে যেতে পারি। আর দিদি কাজটা সেরে এই আধ ঘন্টা আগেই বাড়ি গেল। আর এদিকে ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে। আর আমার প্রতিদিনের যে টুকুটাকি কাজগুলো ছিল সেগুলো এখন সারছি। এখনও বিছানাটা গোছানো হয়নি, তো বিছানাটা গুছিয়ে নেব, তারপর তুলতুলের বাবাকে একটু চা করে দেব। এখন বাজে 7:30। আর সন্ধ্যাবেলা তখন তুলতুলের বাবাকে গতকালকের মতোই সুইটকর্নটা সামান্য মার্জারিনের সাথে করে চা দিয়ে দিলাম। তারপরে আরও 2-1টা কাজ বাকি ছিল, সেগুলো সব সেরে আমি হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে সন্ধে দিলাম। আর কিছুক্ষণ আগে তুলতুলকে দুধটুকু খাইয়ে দিলাম। হ্যাঁ তোতা তোতা তুলতুলা এখন এতক্ষণ এই ক্যাশিওটা নিয়ে। এখন বাজে 9:50। আর আজকে এই 7:30 নাগাদ তুলতুলকে একটু পড়াতে বসিয়েছিলাম। আগে তো স্কুলের হোমওয়ার্কগুলো কমপ্লিট করলো, স্কুলের হোমওয়ার্ক কমপ্লিট করতেই ওর অনেকটা সময় লেগে গেল। তারপরে একটু পড়াশোনা করলো, তো ওই 9:10-15 নাগাদ পড়াশোনার পর্ব সেরে স্কুলের ব্যাগপত্র গুছিয়ে রেখে এদিকে রাতে রান্নাটা বসিয়ে দিয়েছিলাম। তুলতুল আর ধানির জন্য রুটি করে নিয়েছিলাম, ধানিকে খেতে দিয়ে দিয়েছি। আর তুলতুলের রুটিটা গরম জলে ভিজিয়ে রেখেছি। আর তুলতুলের বাবার জন্য একটু আলু সেদ্ধ ভাত করেছিলাম, তো ওনাকেও খেতে দিয়ে দিয়েছি। এবার ও ঘরের বিছানাটা
গুছিয়ে তারপর তুলতুলকে খাইয়ে দেব। আয় ধানি, আয় এদিকে আয়। ধানি ব্যালকনিতে গেছে। কোথায় গেলি ধানি? আয় আয় বাবা, চলো খেয়ে নাও, ওকে যাও। খেতে খেতে এদিক ওদিক করো, ঘোরো, যাও। এখন বাজে 12:25, আর আজকে 10টা 5-10-এর মধ্যে ওদের তিনজনেরই ডিনার কমপ্লিট হয়ে গেছিলো। আর ডিনার সেরে তুলতুল কিছুক্ষণ বাবার সাথে খেলা করলো, এই 15-20 মিনিট মতন খেলা করলো। আর তারপর ওর প্রতিদিনের যে কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে ওকে ঘুম পাড়ানোর জন্য বেডে নিয়ে গেলাম। তবে তুলতুল আজকে অনেকটা দেরিতে ঘুমিয়েছে, প্রায় 12টা নাগাদ ও ঘুমালো। আসলে আজকে বিকেলে অনেকটা দেরিতেও ঘুম থেকে উঠেছিল, 5:15-20 নাগাদ ঘুম থেকে উঠেছিল। আর তখনই আমি বুঝেছিলাম যে আজকে রাতে ওর ঘুমাতে ঘুমাতে অনেকটা দেরি হয়ে যাবে, মানে এত তাড়াতাড়িও ঘুমাবে না। আসলে যখন ও এতটা দেরি করে ঘুমায় ভাবি একবার যে তাড়াতাড়ি উঠিয়ে দেব, তারপর আবার ভাবি এমনিতেই তো ঘুম কম, খুব একটা ঘুমাতে চায় না। তারপরে হঠাৎ করে উঠিয়ে দেব, ঘুমটা পুরো হবে না। তখন ঘুম থেকে উঠেই মুডটা অফ থাকবে, কান্নাকাটি শুরু করে দেবে, সারাক্ষণ ঘ্যান ঘ্যান করবে। তাই ঘুমাচ্ছে ঘুমাক, তারপর মানে ঘুমটা পুরো হয়ে গেলে ফ্রেশ হয়ে যাবে, মুডটাও ঠিক থাকবে। এই জন্য মাঝে মাঝে এরকম দেরিটা হয়। আর সেদিনকেই বলছিলাম না যে এখন কিছুদিন এই বাবা পর্ব চলবে, মানে চারিদিকে ও বাবা ছাড়া আর কিছু দেখবে না। মানে এমন পরিস্থিতি হবে যে বাবা ওয়াশরুমে গেলে ওয়াশরুমের গেটের সামনে, মানে দরজার সামনে দাঁড়িয়ে থাকবে। ঠিক তাই শুক্রবার দিন তুলতুলে বাবা রাত্রেবেলা আসলেন, সেই শুক্রবার রাত থেকে শুরু হয়েছে, এখনও পর্যন্ত সেই চলছে। মানে বাবাকে 5 সেকেন্ডের জন্য চোখের আড়াল হতে দিচ্ছে না। আজকে মানে প্রায় 2 সপ্তাহ পরে তুলতুলে বাবা আজকে স্কুলে নিয়ে গেছিলো তুলতুলকে, স্কুলের গেটের ভেতরে নাকি ঢুকছিল না। মানে একদম যে খুব কান্নাকাটি করেছে তা নয়, কিন্তু ওই জেদ যে যাবে না। তুলতুলে বাবা বাড়ি ফিরে এসে বলছিল যে একটুখানি ঘ্যান ঘ্যান করছিল যে যাবে না যাবে না করে। স্কুল থেকে আসার পরে সে কথায় কথায় বাবা, মানে 5 সেকেন্ড পর পর বাবা বাবা, মানে বাবা কোথায় গেল। এটা চলবে প্রায় এখনও 1.5-2 সপ্তাহ তো চলবেই এরকম লাগাতার। যেখানে যাবে সেখানে বাবা, 2 মিনিট পর পর। মানে ওর মনের মধ্যে একটা ভয় ধরে যায় যে 2 মিনিট দেখতে না পারলে বোধহয় বাবা আবার চলে গেল। আর এই সপ্তাহের মধ্যে দেখি কোন দিন সময় পাই, পেলে তুলতুলকে নিয়ে আবার আধারের অফিসে যেতে হবে। সকালবেলা যেহেতু মানে স্কুল থাকে, সকালের দিকে তো সম্ভব হবে না। তুলতুলের বাবা বললেন যদি সময় পাই তো বিকেলে নিয়ে গিয়েও করে নিলে ঠিক হবে। দেখা যাক, কারণ বিকালে তো প্রায় দিনই ওয়েদার এরকম হচ্ছে, বৃষ্টি মেঘ চলছে। আর স্কুল ছুটি 15ই আগস্ট, 15ই আগস্টের দিন তো অফিস আদালত এমনিতেই সব বন্ধ থাকবে। তো দেখি যদি এই সপ্তাহের মধ্যে যেতে পারলাম, মানে কি কয়েকদিনের মধ্যে যেতে পারলাম তো ভালো, না হলে আবার সেই শনিবারে যেতে হবে। এই এক কাজের জন্য বারবার বারবার ছোটো না ভালো লাগে না, কিন্তু করতেই হবে। যতই ভালো না লাগুক এই কাজগুলো করাটা খুবই জরুরি। কারণ এখন যদি ভালো না লাগে তারপরে ওই হুটহাট করে যখন দরকার হবে তখন যে কত দৌড়াতে হবে তার ঠিক নেই। এখন তো মনে হচ্ছে একদিন মানে আরেকদিন যেতে গেলে মনে হচ্ছে দূর বাবা আরেকদিন যাবো, আর তখন যে কতদিন দৌড়াতে হয় একটা কাজের জন্য। আর এই ডকুমেন্টসগুলো জোগাড় করতে করতেই হালাত খারাপ। এটা জোগাড় করো, ওটা জোগাড় করো, এটা নেই ওইটা নেই, এই করে যাই সমানে। আর আমি একটা জিনিস দেখেছি, মানে আমাদের বিশেষ করে আমাদের কোনো কাজ একবারে হয় না। যা করে আসি মনে হলো কমপ্লিট হয়ে গেছে, সব তো ঠিকঠাকই আছে, তারপর দেখা গেল কিছু না কিছু আবার ওই কাজের জন্য অন্তত আমাদের 3-4 দিন দৌড়াদৌড়ি করতে হবে, হবেই হবে। তো যাই হোক, দেখা যাক। আমারও এখনও 2-1টা অফিসিয়াল কাজ বাকি আছে, সেগুলোও সারতে হবে। কবে সারবো ওগুলো সব দেখি। যাই হোক, এখন রাতে বেশ কিছু কাজ আছে, এগুলো সব সারি। তাই আজকের ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি।
আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল, সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। বাই অ্যান্ড গুড নাইট।